ও ভাইরা, আমি আমার মায়ের কবর জারের দিকে তাকাইয়া অবিসুরাতে কাঁদছি। মা, তোমার কপাল কত ভালো গো মা, তোমার কবরের মাটির বারে একটা বাঁশের ছোপ হইছে মা। ও মা, আমি দোয়া করে এই বাঁশের ছোপের জিকিরের অ্যাকশন যেন তোমার কবরে চইলা যায় গো মা। তোমার জিহাদি জীবনে যা কিছু করছে গো মা, তোমার জন্যই আল্লাহরে সন্তুষ্ট করতে করছে মা। এই একটা মাত্র কারণ গো মা। জিহাদি সাহেব জীবনে কোনোদিন একটা পানও তোমার ইনকামের পয়সা দিয়া খাওয়াইতে পারি নাই গো মা। হালাকি তুমি নিজে চাল পেয়েছা, ইলিয়াসুর রহমান জিহাদির চাদর কিনা দিছো, ইলিয়াসুর রহমান জিহাদিরে তুমি খেতা সেলাই করে দিছো, ইলিয়াসুর রহমান জিহাদি আরামে ঘুমাইতে পারে এই জন্য তেশক সেলাই করে দিছো মা। আমাকে বাড়ির গাছের তুলা বাবা শিমুল তুলা দিয়ে আমার মা ছোট্ট একটা তোষক বানাই দিছিল আমার মাদ্রাসায়। আরে বাবা, মার কবরে পাশে দাঁড়ায় মনে পড়ে গেল মা, আমার আরামের জন্য কত কিছু বানাই দিলা গো মা, আমি তোমার আরামের জন্য কিছুই দিতে পারি নাই বাবা। আমার মাকে 30 বছর আগে কবরে রাইখে আসছি বাবা। আমি আমার মায়ের কবরটারে বাবা আমি নিজেই কিন্তু বান্ধায়া দিছি বাবা, ইটা দিয়া মোটামুটি চিহ্ন করছি। ও বাজান, যখন মায়ের কবরটা বান্ধাইতে গেছি, চারিদিকে ইটা দিয়া বান্ধিতে গেছি চিহ্ন দেওয়ার জন্য, দেখি আমার মায়ের কবরের উপরে বাঁশের ছোপ হয়েছে। বাঁশের ছোপ বুঝেন না? অনেক কবরে কিন্তু বাঁশের ছোপ হয়। বাঁশের ছোপ হয়েছে। আমি মনে মনে ভাবলাম বাঁশের ছোপটা কাটিয়া মায়ের কবরের চিহ্নটা দেই। পড়ে গেল বিশ্বনবীর হাদিসের কথা, তোমাদের কবরের উপরে যদি কোনোদিন গাছ হয়, গাছগুলা কেটে ফেলে দিও না। ওই গাছে 24 ঘন্টা সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, 24টা ঘন্টা মাওলার জিকির করে গো বাবা। ওই 24টা জিকির ঘন্টা বাবা তুমি আর আমি শুনি না, কিন্তু বাঁশের পাতায় যখন লড়ে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বাঁশের পাতাগুলা লড়ে, কুনসিটা লড়ে আর মাওলার জিকির করে বাবা। ওই জিকিরের কিছু অংশ কবরওয়ালা পাইয়া যায় গো বাবা। এই জন্য বিশ্বনবী বলেছেন, কবর দেওয়ার পরে একটা তাজা ডাল তোমরা গাইরা দিও। এই তাজা ডালটা শুকাবার আগ পর্যন্ত, যত সময় পর্যন্ত পাতাটা বাতাসে লড়বে আর জিকির করবে। বাজান রে, বিশ্বনবীর জীবনে সারা জীবন কবর দিয়ে একটা ডাল গাইরা দিতেন, সূরা ইখলাস ফাতিহা পড়ে দোয়া করতেন। ও ভাইরা, আমি আমার মায়ের কবর সিনজারের দিকে তাকাইয়া অবিসুরাতে কাঁদছি। মা, তোমার কপাল কত ভালো গো মা, তোমার কবরের মাটির বারে একটা বাঁশের ছোপ হইছে মা। ও মা, আমি দোয়া করে এই বাঁশের ছোপের জিকিরের অ্যাকশন যেন তোমার কবরে চইলা যায় গো মা। তোমার জিহাদি জীবনে যা কিছু করছে গো মা, তোমার জন্যই আল্লাহরে সন্তুষ্ট করতে করছে মা। এই একটা মাত্র কারণ গো মা। জিহাদি সাহেব জীবনে কোনোদিনই একটা পানও তোমার ইনকামের পয়সা দিয়া খাওয়াইতে পারি নাই গো মা। হালাকি তুমি নিজে চাল পেয়েছা, ইলিয়াসুর রহমান জিহাদির চাদর কিনা দিছো, ইলিয়াসুর রহমান জিহাদিরে তুমি খেতা সেলাই করে দিছো, ইলিয়াসুর রহমান জিহাদি আরামে ঘুমাইতে পারে এই জন্য তেশক সেলাই করে দিছো মা। আমাকে বাড়ির গাছের তুলা বাবা শিমুল তুলা দিয়ে আমার মা ছোট্ট একটা তোষক বানাই দিছিল আমার মাদ্রাসায়। আরে বাবা, মার কবরে পাশে দাঁড়ায় মনে পড়ে গেল মা, আমার আরামের জন্য কত কিছু বানাই দিলা গো মা, আমি তোমার আরামের জন্য কিছুই দিতে পারি নাই বাবা। এই জগতে মায়ের মতন কেহ নাই, মা বলিয়া ডাকো বান্দা, মৌলার দার আল্লাহ তুমি মাফ করে দাও।
আমার মা ঘুমাইতাছে কবরে। কানবানা মাল লাইগা, তোমার মতো হতভাগা কেউ নাই রে। তোমার মা তোমার পেটে লইয়া 10টা মাসই কানছে রে, তুমি মাত্র মারে কবরে রেখে কানতে পারো না? আল্লাহ তুমি মাফ কইরা দাও মায়ারে, আমার মা ঘুমাইতাছে কবরে, আমার বাবা ঘুমাইতাছে কবরে, আমার মায়ে কত আদর করিত, আমার মাকে আদর দিও মালিকে। আল্লাহ এই কথা করে না কইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কত আদর করছে মায়ে দরাতে, আমার মাকে আদর দিও কবরে, আমার মাকে আদর দিও কবরে। আসো যারা আমার মাতন মাহারা, মসজিদে আসো যারা আমার মাতন মাহারা, কাদো ভাইজান কাদো মায়ের লাগিয়া, মায়ের স্থান কাকে দিবা এই দাঁড়াই। আল্লাহু আকবার জোরে বলো না কেন? মায়ের স্থান কাকে দিবা এ দাঁড়াই, মায়ের মতন কোথাও খুঁজা পাইবা না, মায়ের মতন কোথাও খুঁজা না পাইবা। আল্লাহ তোমার পাগলগুলি যারা কাঁদে তাদের কিলাইগা কি তোমার মায়া লাগে না রে? আমার বিশ্ব নবী মায়ের কোলে কান্দে, 4 দিন বয়সে নবী আমার মায়ের দিকে একবার তাকায়, মক্কা নগরীর সমস্ত মহিলার দিকে একবার তাকায়। আমি কেন বলছি এবার তোমার চোখে পানি দেখতে চাই। আশিকে রাসূল মুখে মুখে বললে চলবে না, দাওয়াত ও তাবলীগের কাজ করো, মুখে মুখে বললে কাজ হবে না। খাদিজার কাছে যারাই আসতো তাদের শরীর থেকে বাজান মেশকম্বরের ঘেরান আসতো। এই জন্য মনে রাখবা, নবীরে দেখলেও বাবা মেশকম্বরের ঘেরান, নবীরে শুইলেও মেশকম্বরের ঘেরান, নবীর প্লেটে খাইলেও মেশকম্বরের ঘেরান, নবীর ওযু করা পানি যদি কেউ খায় তাও মেশকম্বরের ঘেরান, বিশ্ব নবীর পায়খানা প্রস্রাব খাইলেও মেশকম্বরের ঘেরান।